শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। তবে আসর শুরুর আগের দিন চমকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন নোয়াখালীর অনুশীলনে এসে অনুশীলন না করিয়েই চলে গেছেন। আবার বিপিএলের আরেক দল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গুল সার্ভিসেস। এমন অবস্থায় দলটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্য এত নাটকীয়তার পরেও আগামীকাল পর্দা উঠবে বিপিএলের। আর আসর শুরুর আগের দিন জানা গেল অংশগ্রহণকারী 6 দলের অধিনায়কের নাম। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চমক দিয়েই অধিনায়ক ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। আসর শুরুর আগে সৌম্য সরকারকেই অধিনায়ক হিসেবে চেয়েছিলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। পরবর্তীতে অধিনায়কত্ব করার ইচ্ছে পোষণ করেন সৌম্য নিজেও। যদিও বিপিএলের আগামী আসরের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়নি বাঁহাতি ওপেনারকে। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। দলটিতে মোহাম্মদ নবী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তারকা ক্রিকেটার থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সৈকত আলী। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকলেও আসন্ন মৌসুমে এই পেস বোলিং অলরাউন্ডারকেই দেখা যাবে নোয়াখালীর অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে। যদিও তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেনি নোয়াখালী। একই দিনে অধিনায়কের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম রয়্যালসও। বিপিএল খেলার জন্য পর্যাপ্ত স্পন্সর না পাওয়া এবং টুর্নামেন্ট শুরুর একদিন আগেও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পেরে ফ্র্যাঞ্চাইজিটি মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। আর তাদের মালিকানা নিয়েই সরাসরি চুক্তিতে দল পাওয়া শেখ মেহেদীকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। দলটির হয়ে খেলতে দেখা যাবে নাঈম শেখ, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়দের মতো ক্রিকেটারদের। অন্যদিকে অধিনায়ক হিসেবে সিলেট টাইটান্স বেছে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটিতে মোহাম্মদ আমির, পারভেজ ইমন, আফিফ হোসেন ধ্রুবের মতো তারকাদের খেলতে দেখা যাবে। আর অধিনায়কত্বের নাম প্রকাশের দিনে ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির 25% পরিশোধ করেছে দলটি। এছাড়া ক্রিকেটারদের অগ্রিম 15 দিনের দৈনিক ভাতাও দিয়েছে সিলেট। এদিকে রাজশাহী ওয়ারিয়র্সে নাজমুল শান্ত, রংপুর রাইডার্সে নুরুল হাসান সোহান, ঢাকা ক্যাপিটালসে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। বিপিএলের উদ্বোধনী দিনে দুপুর 3টায় শুরু হবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ। এরপর সন্ধ্যা 7টা 45 মুখোমুখি হবে নোয়াখালী ও চট্টগ্রাম। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।